জয় মা তারা। তো আমরা বেরিয়ে পড়েছি তারাপীঠের জন্য, বাড়ি এসছি কালকে, সবাই মিলে যাচ্ছি আমরা এখন তারাপীঠ। বহুদিন যাইনি, সেই বিয়ের পরপর যাওয়া হয়েছিল, বিয়ের মানে প্রথম বছরই। আমরা সুইমিং পুলে যাচ্ছি। সুইমিং পুলে কি করবে? সুইমিং পুলে তারাপীঠে অনেক সুইমিং পুল আছে। তাই? তুমি কি আগে গেছো? আগে তো গেছিলাম, আমি দুবার গেছিলাম। ও দুবার গেছিল। তো আমরা বেরিয়ে পড়েছি। হ্যাঁ বলো। তারপরে এমন একটা সুইমিং পুলে সাঁতারি, তারপরে আমি এমন ছিঁড়ে যে একটা সাঁতার দেবো, ডুবে যাবো, সাঁতার কাটতে শুরু হয়ে যাবে। সাঁতার কাটতে শুরু হয়ে যাবে। ও ওই আনন্দেই আছে। আমরা সুইমিং পুলে করবো, কারণ আমরা যেখানে গেছি একটা সুইমিং পুল থাকে। এবার জানি না সত্যি ওরকম হোটেল পাবো কিনা। তো যাই হোক, যাচ্ছি এখন সবাই মিলে যাচ্ছি। এটা একটা বড় পাওয়া। আর মায়ের কাছে যাচ্ছি বহুদিন পর, একটা মনে আলাদাই আনন্দ আছে, এক্সাইটমেন্ট আছে। তো আমরা এখন বেরিয়ে পড়েছি তোমাদের সঙ্গে। এটা বলে নি, তো আমরা তোমাদের সঙ্গে আজকে শেয়ার করবো আমাদের ছোট্ট তারাপীঠকে। দেখে থাকো। তো যাওয়ার পথে আমরা এখন দাঁড়িয়েছি বক্রেশ্বরে গরম জলের ঘাট দেখার জন্য। তো এখানে আমরা একটু ব্রেক নিয়েছি, প্রায় 2 ঘন্টা 15-20 মিনিট লাগলো আসানসোল থেকে এখানে আসতে। তো এখানে আমরা একটু ব্রেক নিলাম। এখানে আমরা একটু টয়লেট, তারপরে যারা যারা স্নান করবে, অর্ক আর চিরঞ্জীব মনে হয় স্নান করবে, তো ওরা করবে। তো আমরা আমার সোনাও করবে। তারপরে আমরা খাওয়া দাওয়া করে এখান থেকে বেরিয়ে পড়বো আবার মন্দিরের জন্য, মানে তারাপীঠের জন্য। তো এই হচ্ছে ব্যাপার। তো এখানে 10 টাকা করে টিকিট। এই যে টিকিট কাউন্টার, 10 টাকা করে টিকিট কাটা হচ্ছে। আমরা সবাই মিলে যাচ্ছি এখন গরম জলের কুণ্ড দেখতে। এটা হচ্ছে এখানে সর্বোচ্চ যে জলের যে কুণ্ডগুলো আছে, সব থেকে বেশি টেম্পারেচার এই জলটাতে। এখানে ভাগ করা আছে। তো এখানে সব থেকে বেশি হাই টেম্পারেচার, প্রায় 80 ডিগ্রি সেলসিয়াস। এখানে দেখো ভাত দিলে ভাত হয়ে যায়, মানে এখানে ধুয়ো বেরাচ্ছে। জানি না কতটা ক্যাপচার করতে পারছে মোবাইল, কিন্তু এখানে পুরো ধুয়ো বেরাচ্ছে, জলটা পুরো ফুটছে, পুরো জল ফুটছে এখানে। আর তার থেকে টেম্পারেচার এইটাতে একটু কম, এইটাতে। আর সবাই স্নান করছে। ওই দিকের একটা হালকা গরম জলের ঘাট আছে সেখানে, মানে যেটা স্নান করার উপযুক্ত। বাকি এগুলো হচ্ছে আলাদা আলাদা। এখানে তো সম্ভবই নয়, এখানে পুড়লে মানুষ একদম পুরো পড়ে যাবে একেবারে। 80 ডিগ্রি সেলসিয়াস ফুটছে জল। দেখো এই দিক থেকে তোমাদের দেখাচ্ছে, এদিক থেকে বেশি ভালো বোঝা যাচ্ছে। পুরো ফুটছে, নিচে যেগুলো চাল ফেলা হয়েছে সেগুলো ভাত হয়ে গেছে। প্রকৃতির কি সৃষ্টি, সব কিছু আছে। তো আমাদের মানে পৃথিবীতে অনেক জায়গাতেই আছে, তার মধ্যে বক্রেশ্বর মানে একটা অন্যতম আর কি, উষ্ণ জলের প্রসবনের। আমাদের রুমে আমরা আছি পূজা ইন্টারন্যাশনাল হোটেলে। তো খুব সুন্দর হোটেলটা, রুমটাও বেশ পরিষ্কার পরিচ্ছন্ন, তোমাদেরকে দেখাচ্ছি। আর হোটেলে একটা সুইমিং পুল আছে, যার জন্য আমার ছেলে একদম পাগল, জামা প্যান্ট খুলে ফেলছে। ও নাকি সুইমিং পুলে যাবে, এক্ষুনি যাবে। তো যাই হোক, ওকে নিয়ে এখন সুইমিং পুলে যাচ্ছি, তারপরে এসে তোমাদেরকে রুমটা দেখাচ্ছি, নাহলে আমাকে একদম পাগল করবে। তো রুম পুরো অগোছালো হচ্ছে, তাই জন্য ভাবলাম তোমাদের দেখিয়ে দিই। তো আমাদের রুম নাম্বার হচ্ছে 205, আর ওখানে আছে 207। তো আমাদের রুম হচ্ছে 205। এই হচ্ছে আমার সোনা রেডি হয়ে গেছে সুইমিং পুলের জন্য। আর এই হলো আমাদের রুম। এখানে একটা সিটিং জায়গা আছে, এটা অলরেডি নোংরা হতে শুরু হয়েছে। টেবিল আছে, ওখানেও একটা সিটিং এরিয়া। এখানে একটা এরকম ওয়ার্ড্রপ আছে, টিভি আছে যেটা আমরা দেখি না। আর এই হচ্ছে বেড। এখানে 4টে বেডের অ্যাকোমোডেশন আছে, আর আমরা একটা এক্সট্রা তাকিয়া নিচ্ছি। এই হলো একটা আয়না আছে, এইরকম ড্রেসিং টেবিল। আর এই যে মা বসে আছে, এখানে একটা চেয়ার দেওয়া আছে। আর এই হলো বাথরুম আর দেখাচ্ছি না আমি কাউকে। আর যেটা এখানকার একটা প্লাস পয়েন্ট, যেটা হচ্ছে বেলকনি আছে, এই যে
হ্যাঁ, বেলকনি আছে, খুব সুন্দর একটা লন। তোমাদের দেখাবো, আমি যাচ্ছি নিচে। মানে খেলার খুব সুন্দর পার্ক মতো আছে, তো ওখানে নিয়ে যাচ্ছি ওকে। আর সুইমিং পুলে যাবে ও, সোনা, আমি আর আমার বাবা, তিনজন মিলে যাচ্ছি। চলো সোনা, চলো সুইমিং পুলে চলো। কিছু ভয় নেই তো। আমরা এখন রেডি হয়ে বেরিয়ে পড়েছি। এই টোটো রুটটা হচ্ছে কমপ্লিমেন্টারি, তো আমরা যাচ্ছি মন্দির পুজো দিতে, মায়ের পুজো দিতে, যার জন্য আমাদের আসা। তো এই টোটোটা ফেরত আসে, তখন বাকিরা যাবে। তো এই যে আমরা সবাই মিলে যাচ্ছি। অর্ক সামনে বসে আছে। ভালোই ঘুমঝুম হলো, সুইমিং পুলে চান করার পর না খুব রিল্যাক্স লাগছিল প্রত্যেকে, তো বেশ ভালো ঘুম হলো। তো এখন আমরা যাচ্ছি ফ্রেশ হয়ে একদম মায়ের পুজো দেব, তারপরে ঘুরে ফিরে একেবারে হোটেলে ফিরবো রাত করে। তো মায়ের জন্য নিয়ে নিয়েছি ডালা, আর এখানে আমি প্রসাদ নিয়েছি। একটা ফুলের মালা দেওয়ার খুব ইচ্ছা ছিল, আর শাড়ি দিয়ে মার জন্য পুজো দিয়েছি। ডালা নেওয়া হয়ে গেছে, এখন যাচ্ছি নর্মাল লাইনেই পুজো দেবো, বললে লাইন নেই, সময় লাগবে না, তো এখন যাচ্ছি লাইনে দাঁড়াচ্ছি। আমাদের পুজো সম্পন্ন হয়েছে, অসাধারণ মানে পুজো হয়েছে, মন থেকে খুব ভালো করে পুজোটা হয়েছে আমাদের, মানে মন থেকে চেয়েছিলাম বলে হয়তো এত ভালো পুজো দিতে পেরেছি। তো খুব ভালো পুজো হয়েছে, মাকে একদম সামনে থেকে দর্শন পেলাম, মার মানে হাত মানে স্পর্শ করে মাকে পুজো দিয়েছি। আর মায়ের একটা একদম গলার মালা যেটা পরানো হয়েছিল মাকে, সেটাও পুজো দেওয়ালেন আমাদেরকে পান্ডা, তো উনি দিয়ে দিয়েছেন। তো খুব ভালো পুজো হয়েছে, একদম মন শান্তি হয়ে গেছে। তো এবার এই যে মায়ের মন্দির, মন্দিরের ভিতর তো ফোন এলাও না, তাই জন্য ওদেরকে দেখাতে পারলাম না। যাই হোক, বলে নাকি মন্দির দর্শন করাও মা দর্শন করার সমান। তো তোমাদের যা মনের ইচ্ছা সেটা চাইতে পারো, মা তোমাদের অবশ্যই ইচ্ছা পূরণ করবে। তো আমরা এখন শ্মশানের দিকে যাচ্ছি, একটু ঘুরে দেখবো, তারপরে একটু বিকালে স্ন্যাক্স খাবো। তো এখন তাই শ্মশানের দিকে। তোমার খেলনাটা দেখিয়ে দাও তো, কেমন করে বাজে এটা। না, তো আমরা অন্ধকার পড়ছে, তো আমরা রেডি হয়ে গেছি। আমরা এবার তারাপীঠ থেকে বেরিয়ে যাব, আমরা এবার বাড়ির দিকে যাব। আর বাড়ির কোথাও একটা মন্দির পড়বে, সেটা ভিজিট করে তারপরে বাড়ি দিকে যাবো। এখন আমি সবাই বলছি ব্রেকফাস্টে, বাচ্চা দুটো হয়ে গেছে, ম্যাগি খেয়ে নিয়েছে ওরা এখন এগ খাবে শুধু। আর এই যে সবাই হচ্ছে কচুরি আর তরকারি, আর আমার ব্রেকফাস্ট আসছে। পৌঁছে গেছি এখানকার ইস্কন মন্দির। এই যে মন্দিরে আমরা পৌঁছেছি, এখানে ভোগ খাওয়ারও ব্যাপার আছে, মানে খেতে পারি আমরা, খাবো কিনা এখনও শিওর না, সবার সাথে কথা বলি। 80 টাকা ভোগের কুপনের দাম, পৌনে 1টার সময় ভোগ দেওয়া হয়। যদি তোমরা কখনো তারাপীঠ ঘুরতে আসো, তোমরা তারাপীঠের একদম কাছেই এখানে এসে ভোগ খেতে পারো। আর ইস্কনের ভোগ নিয়ে তো কিছু বলারই নেই, অসাধারণ। তো যদি ভাগ্যে জোটে আর কি, এগুলো না ভাগ্যের ব্যাপার, ভোগ ঠাকুরের ভোগ খাওয়া। তো যদি আজকে খাওয়া হয় তাহলে মন একদম শান্তি হয়ে যাবে। দেখা যাক, সবার সাথে কথা বলি। না আম্মা আছে তো, তো যদি খাওয়া হয় তাহলে তো খুব ভালো হবে। দেখা যাক সবার সাথে কথা বলে সবাই কি করবে।
তো এই হলো ব্যাপার। তো এখন আমরা মন্দিরের ভিতর প্রবেশ করব। এখানে সামনেই জুতো রাখার জায়গা, তো জুতোপত্র রেখে আমরা যাচ্ছি মন্দিরের ভিতর। যদি মোবাইল অ্যালাউড থাকে তো তোমাদের সঙ্গেও শেয়ার করব। রাধাকৃষ্ণ বিগ্রহ অপূর্ব, তো পরিবেশটাও খুব ভালো, খুব স্নিগ্ধ পরিবেশ। তো দেখতে থাকো। সবার সাথে কথা হলো, সবাই রাজি ভোগ খেতে, খুব ভালো হবে আজকে। তো যাচ্ছি এখন ভোগের কুপন কাটতে। তো যাই হোক, ভোগের কুপনটা কেটে তারপরে মন্দিরের ভিতর প্রবেশ করব, তোমাদেরকেও দেখাবো। এই যে ভোগের প্রসাদের যে মেনু, অন্ন, মিক্স সবজি, ডাল, সবজি রসা, চাটনি, পাঁপড়, পায়েস, খুব ভালো মেনু। বড় হলো ঠাকুরের ভোগ, এর থেকে বড় কিছু হয়ই না। আর যেহেতু পায়েস আছে, চাটনি আছে, তো বাচ্চাদেরও প্রবলেম হবে না। ও আরেকটা কথা, এখানে কিন্তু 5 বছরের ওপরের, মানে 5 বছর হয়ে গেলে মানে কাটতে হয়। তো আমাদের তো বাচ্চাগুলোর বয়স 4 বছর, তো তাই জন্য আমাদের কোনো কুপন কাটতে হয়নি বাচ্চাদের জন্য। বাচ্চাদের ওরা এমনি খেতে পারবে। আর এখানে টেবিল চেয়ারেরও ব্যবস্থা আছে, জিজ্ঞেস করে নিয়েছি, কারণ আমার মায়ের তো পায়ে প্রবলেম, তো মা বাবা সবারই পায়ে প্রবলেম, তো ওরা তো নিচে বসে খেতে পারবে না। তো ওদের জন্য ওরা কোনো অসুবিধা নেই, ওখানে চেয়ার টেবিলের ব্যবস্থা আছে, ওরা চেয়ার টেবিলে বসে খেতে পারবে, ভোগ খেতে পারবে। তো এবার যাচ্ছি মন্দিরের ভিতর। কৃষ্ণ তো আমরা বেরিয়ে পড়েছি বাড়ির জন্য। তো মহাপ্রভুর ভোগ খেলাম সবাই মিলে, সোনাও সুন্দর করে খেয়ে নিয়েছে। তো সবাই খেলাম, একদম মন তৃপ্তি হয়ে গেছে। আর এবারে ট্যুরটা যদি এখানে না আসতাম তাহলে অসম্পূর্ণ থেকে যেত। তো খুব ভালো, আমাদের দুদিন মানে এক রাত আমরা থেকেছি, আর আগের দিন আর আজকের দিন, আজকে তো বাড়ি চলে যাচ্ছি। তো এবারে ট্যুরটা খুব ভালো হলো, শর্ট ট্রিপ ছিল কিন্তু পুরো ভরপুর হয়েছে, একদম পূর্ণতা পেয়েছি যাকে বলে। মন থেকে খুব আনন্দ করেছি আমরা সবাই। আর লাস্টে তো আজকের দিনটা তো মানে কি বল, উপরি পাওনা আমাদের। তো এখন বাজে ঘড়িতে প্রায় 5:30। তো আমরা এসে পৌঁছালাম রানীগঞ্জ। তো আমরা আসানসোল যাওয়ার সময় কলকাতা থেকে যেই ধাবা দাঁড়াই, এই যে একটা ধাবা রানীগঞ্জ মোড়ে, তো পালোয়ান হোটেল। তো এই ধাবাটাতে আমরা দাঁড়াই প্রত্যেকবার, চা ব্রেক, তাই জন্য। তো বোনরা এখনও এসে পৌঁছায়নি, ওরা আসছে। আর আমরা চলে এসেছি। আমরা এখন পকোড়া আর চা, এখানে দারুণ পকোড়া পাওয়া যায়, পনির পকোড়া, পেঁয়াজ পকোড়া, এগুলো সব পাওয়া যায়। তো এখানে চা ব্রেক নিয়েছি, তো চা খাবো আর পকোড়া খাবো, তারপরে একটু রিফ্রেশ লাগবে। অনেকক্ষণ জ্যাম পেয়েছি, রাস্তাটা এমন কিছু না, আসানসোল থেকে 130 কিলোমিটার মতো আই থিঙ্ক। তো তারাপীঠ, কিন্তু রাস্তাটা খুব মানে মাঝখানে রাস্তাটা খুব খারাপ আর প্রচণ্ড জ্যাম ছিল, এই জন্য আসতে একটু লেট হয়ে গেল। আর যাই হোক, আমরা এখন এসে পৌঁছে গেছি, এবার টি ব্রেক নেবো, চাটা খাই, একটু ফ্রেশ হবো। এই যে চলে এসছে পনির পকোড়া, পেঁয়াজ পকোড়া, এই যে পেঁয়াজ পকোড়া এখানে আছে, এই যে পেঁয়াজ পকোড়া, স্পেশাল চা, স্যালাড। খুব ভালো কাটালাম, বিশেষ করে যেটা তোমাদের বললাম, ইস্কনের মন্দিরে যাওয়া, ভোগ খাওয়াটা একটা পরম প্রাপ্তি। দারুণ কাটলো সবাই মিলে দিনটা, 2 দিন দারুণ কেটে গেল। কীভাবে যে কেটে যাচ্ছে দিনগুলো বুঝতেই পারছি না। শনিবার এখানে এসেছি, আজকে সোমবার শেষ হতে চললো, আজকে সোমবার, এখন রাত বেজে গেছে প্রায় 9টা। তো সোমবারও প্রায় শেষ হতে চললো, মঙ্গল বুধ, 2 দিন মাঝখানে। আর বৃহস্পতিবার দিন সকালবেলা যাওয়া আমাদের, আর কারণ আমার স্কুল আছে, আমি বৃহস্পতিবার দিন মানে গিয়েই স্কুল করবো, তো মানে একদম ভোর বেরিয়ে যাবো। তো আর 2 দিন হাতে কীভাবে কেটে যাবে। তো আজকের ব্লগটা এখানেই শেষ করছি। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ থেকো, ভালো থেকো, সবাইকে আগাম শুভেচ্ছা হোলির। তো টাটা। যতদিন এই ব্লগটা আমি আপলোড করবো ততদিন তো হোলি মনে হয় কেটে যাবে। তো যাই হোক, হোলির শুভেচ্ছা তাও জানালাম। তো টাটা, গুড নাইট। আবার পরের ব্লগে দেখা হবে তোমাদের সাথে। সবাই সুস্থ থেকো, ভালো থেকো, টাটা।